আমাদের বাংলাদেশ সিরিজের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের এক অন্যরকম রূপ। দেখাবো ঢাকার এক অন্যতম সুন্দর জায়গা হাতির ঝিল, আর থাকবে মডার্ন ঢাকার গুলশান সিটি এবং বাংলাদেশের ঢাকার অন্যতম বিখ্যাত খাবার হাজি বিরিয়ানি। তো ভিডিওটা দেখতে থাকো। যাচ্ছি হাজি বিরিয়ানি, ঢাকার ফেমাস হাজি বিরিয়ানি খেতে। এটা হচ্ছে ওই অ্যাড্রেসটা হচ্ছে 70 আলাউদ্দিন কাজী আলাউদ্দিন রোড। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা। হাজি বিরিয়ানি পুরান ঢাকায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীনতম রেস্তোরাঁ। 1939 সালে হাজি মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি এই রেস্তোরাঁয় খাবার বিক্রি করা শুরু করেন। পরবর্তীতে এই ব্যবসায় নাটকীয় পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শহরের সংস্কৃতির অংশ হয়ে ওঠে। এই হোটেলে গেলেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এখনো শাল পাতার মধ্যে বিরিয়ানি পরিবেশন করা হয়। কেমন লাগছে? দারুণ। এই যে হাজি বিরিয়ানি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত যে হাজি বিরিয়ানি নাম হয়েছে সেটা কিন্তু এইখান থেকেই নাম নিয়ে হয়েছে। ওখানে টেস্ট আর এখানে টেস্ট কিন্তু আলাদা, কিন্তু এই যে হাজি বিরিয়ানি যে নামটা বেরিয়েছে সেটা কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে এবং এইটাই সেই দোকান। মটনগুলো প্রচণ্ড নরম, মানে এক আঙুলে ছেড়ে যাচ্ছে, এক আঙুল এতটাই নরম। এখানে বিরিয়ানি খেতে কিন্তু কোনো মশলা দেওয়া নেই, আমাদের ওখানে যেরকম মশলা দেওয়া থাকে সেরকম কিন্তু কোনো মশলা দেওয়া নেই। দাঁড়িয়ে আছি ঢাকা শহরের একটা খুব সুন্দর জায়গা হাতির ঝিলে। এখান থেকে আমরা যাব গুলশান। হাতির ঝিল থেকে গুলশান ছাড়াও কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছ যে ওখানে বোট দাঁড়িয়ে আছে, ওইখানে সামনেই আছে কাউন্টার, সেইখান থেকে আমরা টিকিট কেটে যাব গুলশান। হাতির ঝিলের সৌন্দর্য কিন্তু সন্ধেবেলায় আরো বেশি সুন্দর লাগে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই ব্রিজটি, ওতে পুরো লাইট জ্বলে এবং সেই লাইটের ছবি যখন জলে এসে পড়ে আর মাঝখান দিয়ে বোট যায়, খুব সুন্দর লাগে। কিন্তু বোট তোমরা রাত্রি 10টা অবধি চড়তে পারবে। এবার কত টাকা কি টিকিট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চলো। এই হলো হাতির ঝিলে বোট চড়ার জন্য টিকিট কাউন্টার। এখানে ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা করে। হাতির ঝিল এরকম নাম হওয়ার কারণ হলো এখানকার ঝিলে স্নান করতে বা জল খেতে আসতো হাতিরা। কালক্রমে এই জায়গাটির নাম সেই কারণেই হয়ে উঠেছে হাতির ঝিল। এই হাতির ঝিল প্রকল্পটি চালু হওয়ার ফলে তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুর, মৌচাকের মতো আরো বিভিন্ন জায়গায় চলাফেরা করা অনেকই সুবিধা হয়েছে এবং এর ফলে বাংলাদেশের যাত্রীরাও কিন্তু অনেক সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশের সেনাবাহিনী।
এই যে সেতুটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হলো হাতির ঝিল দ্বিতীয় সেতু। রাত্রিবেলা এই সেতুটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমরা কিন্তু পৌঁছে গেলাম গুলশানে। গুলশানে নেমে আমরা রিক্সা করে চলে গেলাম গুলশান সিটিটাকে ভালোভাবে দেখব বলে। গুলশান সিটি একটি আবাসিক এবং ব্যবসায়িক এলাকা। গুলশান সিটিতে এলে মনে হবে আমরা বাংলাদেশের বাইরে কোথাও পৌঁছে গেছি। সচরাচর বাংলাদেশের ঢাকার থেকে একদমই অন্যরকম জায়গা এই গুলশান সিটি। গুলশানের রাস্তায় চলতে চলতে পেয়ে গেছি চিতই পিঠা আর ভর্তা। এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভর্তা দারুণ। ভালো না? মিষ্টি না, ভেতরটা হলো মালপোয়ার মতো। মালপোয়াই। গুলশান 2 কে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশের সব থেকে পশ জায়গা। মানে এই জায়গাটায় বিরাট বড় বড় বিল্ডিং, অফিস, রেস্টুরেন্ট, দারুণ দারুণ বাড়ি, সমস্ত কিছু এখানে আছে। রাস্তাও ভীষণ ব্যস্ত, কিন্তু এখানে কোনো জ্যাম নেই, কারণ এখানে সব সিগন্যাল কিন্তু একদম দারুণ ভাবে কাজ করছে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশও আছে। এখানে প্রচুর 5 তারা হোটেল, উচ্চমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং প্রতিষ্ঠিত সুপরিচিত বেসরকারি ইংরেজি মাধ্যম ও আন্তর্জাতিক স্কুল, ব্যাংক, দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর দপ্তর, সদস্যদের ক্লাব এবং বেশ কিছু দূতাবাস এবং হাই কমিশন রয়েছে এই এলাকায়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইখানটা এলে তোমাদের মনে হবে তোমরা হয়তো দুবাই বা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে চলে এসেছো। তো বাংলাদেশের ভিডিও কিন্তু আমি গুলশান দিয়েই শেষ করলাম। আজকেই আমাদের বাংলাদেশের শেষ দিন। আজ রাত 12টার সময় আমাদের বাস আছে। খুব ভালো লাগলো এই গুলশানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ থেকে আজ বিদায় নেব। অনেক কিছুই দেখলাম, আবার অনেক কিছু দেখা হলো না, কিন্তু সব যদি দেখা হয়ে যেত তাহলে কি কারণে পরের বার তাই হয়তো সেই আশা অপূর্ণ রয়ে গেল। তো আজকে বাংলাদেশের সিরিজটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ থেকে কিভাবে আমরা আবার ইন্ডিয়া ফেরত যাচ্ছি বাই বাস, এই সমস্ত ভিডিও কিন্তু আসবে আমাদের চ্যানেলে। তো সঙ্গে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে।